আসসালামু আলাইকুম। আজকে আমরা ষাটলিপির পর্ব ২ শিখব। ষাটলিপির পর্ব ২ এ থাকছে প, ফ, ট, ত, খণ্ড ত, ঠ, থ, দ, ধ, ড, ঢ। তো পটা হচ্ছে আপনি যে ফুল ঘরটা দেখছেন মার্জিনের, এই ফুল যে ঘরটা, এই ঘরের ৩ ভাগ করবেন, অর্থাৎ ১, ২, ৩। ৩ ভাগ করার পরে এখানকার যে ২ অংশটা থাকবে, সেই ২ অংশটা আপনার এই পয়ের জন্য প্রথম বন্ধনীতে লিখবেন। অর্থাৎ এই ২ ব্র্যাকেটের কাজ, মানে এই ২ অংশের কাজ করবেন, এই অংশের কাজটা বাদ দিবেন, মানে এই অংশটা আপনি লিখবেন না। এই অংশটা যদি লেখেন তাহলে বয়ের মতো হবে, তো আপনারা উপরেরটা লিখবেন না, আপনার নিচের ২ অংশ। অর্থাৎ আমরা যদি একটা খাতাকে ৩টা ভাগ করি, বাংলা খাতাকে ১, ২, ৩, তাহলে এই যে উপরের অংশটা, এটা বাদ যাবে, এটা হবে না। আর যে নিচের ২ অংশ, ওইখান থেকে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, অর্থাৎ পটা হবে এইভাবে, উপরের অংশ যাবে না, নিচের থেকে প, 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 প। আমারটা বেশি বড় হচ্ছে, একটু আপনি ছোট করে লিখবেন। প, 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 প। অর্থাৎ আপনারা যখন লিখবেন তখন অবশ্যই এইভাবে লিখবেন যাতে এটা হয় প, প, এইভাবে। আর সাধারণত আপনারা জিনিসটাকে নিচের থেকে উপরে কখনোই নিবেন না, নিচের থেকে উপরে কখনোই নিবেন না, সবসময় উপর থেকে নিচে নিবেন, আর এটাই সঠিক পথ। অর্থাৎ আমরা যেভাবে প্রথম বন্ধনী দেই উপর থেকে নিচে প, প, ঠিক একইভাবে। এখন আমরা ফ এর ক্ষেত্রে যাব। চলেন এখন ফ দেখি। ফ এর ক্ষেত্রে আপনার একইভাবে প্রথমে ৩টা অংশ করবেন, একটা বাংলা খাতার ৩টা অংশ করবেন লাইনের, ১, ২, ৩। ৩টা অংশের মধ্যে প্রথম উপরের যে অংশটা, এটা বাদ যাবে, এটা টোটালি বাদ যাবে। নিচের ২টা অংশ থেকে আপনারা প্রথম বন্ধনীর দ্বিতীয় ভাগটা এভাবে লিখবেন। আর এটা সবসময় উপর থেকে নিচে আসবে, এটা সবসময় উপর থেকে নিচে আসবে, এটা কিন্তু নিচের থেকে উপরে কখনোই যাবে না। নিচে থেকে উপরে কি যাবে না। এখন আমরা দেখব লেখাটা কিভাবে লিখব। তো প্রথমে দিব হচ্ছে, প্রথম ১ ভাগ কেটে দিব আর সেকেন্ড ২ ভাগ রাখবো। ফ, দ্বিতীয় বন্ধনীর দ্বিতীয় অংশ, ফ, 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 এটা বেশি বড় হচ্ছে, ফ। আপনি চেষ্টা করবেন ২ অংশ লেখার, ফ। আশা করি এখন বুঝতে পারছেন। আমরা এখন একটার মাধ্যমেই ৩টা দেখব, অর্থাৎ ট, ত, খণ্ড ত, মানে একটা আঁচড়ের মাধ্যমে আমরা ৩টা বর্ণ বুঝব। তো চলেন শুরু করা যাক। ট, ত, খণ্ডের তর ক্ষেত্রে কি আপনি একইভাবে আপনার হচ্ছে ৩টা যে অংশ আছে, হ্যাঁ, এটা আগে বলে দিই, এটা নিচের থেকে উপরে যাবে, নিচের থেকে উপরে।
কখনোই আপনার এই জিনিসটা উপর থেকে নিচে যাবে না। অর্থাৎ এই জিনিসটা আপনার কখনোই উপর থেকে নিচে আসবে না, এরকম আর কি হবে না। আপনি যে দেখতে পাচ্ছেন যে উপর থেকে যে নিচে আসছে, এরকম হবে না। উপর থেকে কখনোই আপনারা নিচে টানবেন না, এটা সব সময় নিচের থেকে উপরে যাবে। এইভাবে আপনারা এভাবে আনবেন না। তাহলে চলেন এটার দাগটা আমরা দেখিনি। আঁচড়টা নিচে থেকে যাবে একটু কার্ভ হয়ে উপরে। অর্থাৎ আমরা যে ড্যাশ হ্যাশ চিহ্ন ব্যবহার করি, বা হ্যাশ চিহ্ন বলতে এভাবে যে দুটো দাগ দেই খাড়া লম্বাভাবে একটু ওই রকম, অর্থাৎ নিচের থেকে এইভাবে একটু লম্বা করে যাবে। এইভাবে নিচের থেকে দাগ দিয়ে উপরে, নিচের থেকে দিয়ে উপরে যাবে, এইরকম হবে। নিচের থেকে নেবেন উপরে, একটু নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে, একটু লম্বা ভাবে নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে। আর সব সময় মনে রাখবেন এটারও একইভাবে তিনটা অংশ করবেন, একটা দুইটা তিনটা। অর্থাৎ আপনি এটার তিনটা অংশ করবেন, তিনটা অংশ থেকে ধরেন 1 2 3, এই যে তিনটা অংশ করছেন, এই তিনটা অংশ থেকে আপনার প্রথম অংশটা বাদ দিয়ে দিবেন, এটা বাদ যাবে। আর যতটুকু আছে এই দুই অংশের মধ্যে নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে একটু লম্বালম্বি ভাবে দেওয়ার চেষ্টা করবেন, নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে, ঠিক এইভাবে। তো এইভাবে দিবেন হচ্ছে ট ত খণ্ডত্ব, ট ত খণ্ডত্ব, ট ত খণ্ডত্ব, ট ত খণ্ডত্ব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব ঠ আর ঠ, ঠ আর থ। তো ঠ আর থ এর ক্ষেত্রে আপনার একটা আঁচড়ি আমরা লিখব, সেটা হচ্ছে নিচের থেকে উপরে যাবে, নিচে থেকে উপরে যাবে আপনার এইখান থেকে এইভাবে কার্ভ হয়ে। এটা হবে তিনটা ভাগ, একটা দুইটা তিনটা। তো এই তিনটা ভাগের আপনার তিনটা ভাগের ক্ষেত্রে আপনি ধরেন তিনটা ভাগ করি 1 2 3। এখানে যে তিনটা ভাগ করা হয়েছে, তো এই তিনটা ভাগের থেকে আপনাকে নিতে হবে কোনটা? আপনাকে নিতে হবে দুইটা ভাগ। অর্থাৎ এখানে হচ্ছে এই দুইটা ভাগ, এই দুইটা ভাগ আপনি নেবেন। আর উপরের যে একটা ভাগ, এই একটা ভাগকে আপনারা নেবেন না, মানে উপরের একটা ভাগ খালি থাকবে। তাহলে চলেন শুরু করি। ঠ ঠ ঠ, ঠ ঠ ঠ, ঠ ঠ। ঠিক এভাবে আপনারা লিখবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা বর্ডার দেওয়া, এখানে একটা বর্ডার দেওয়া, সেখানে কিছু অংশ ফাঁকা থাকবে। এই ফাঁকার মধ্যে আমরা ফাঁকা রাখবো, আর নিচে থেকে উপরে ঠ, অর্থাৎ নিচের থেকে উপরে যাবে জিনিসটা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটা চিহ্নর মাধ্যমে আমরা চারটা অক্ষর দেখব, দ ধ ড ঢ। আমরা ট ত খণ্ডে তো যেভাবে লিখেছি ঠিক সেইভাবে
দ ধ ড ঢ লিখব, কিন্তু পূর্ণ ঘরে। অর্থাৎ আপনি যদি এই পুরা একটা ঘরকে দেখেন, এই পূর্ণ করে আমরা এই দাগটা দেব। তাহলে চলেন দাগটা দেওয়া যাক। এটাও ঠিক আপনার নিচের থেকে উপরের দিকে যাবে, উপর থেকে নিচে আসবে না। তাহলে চলেন দেখি। দ ধ ড ঢ, দ ধ ড ঢ, দ ধ ড ঢ। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। আমার পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কোনো সমস্যা আপনার কাছে মনে হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেল বা জিনিসটা ভালো লেগে থাকে, পড়াটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।